পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বিজেপি সমর্থিত রামনবমী উদযাপন কমিটির রামনবমী শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। কুণাল ঘোষ বলছে যে দিলীপ ঘোষ খড়গপুরে রেলওয়ে 377 নম্বর বাংলা 6 বছর ধরে বেআইনিভাবে কেন দখল করতে? 6 বছর নয়, 8 বছর ধরে আমি আছি, ওর কাছে ইনফরমেশন নাই। আর কেন দখল করেছে কুণাল ঘোষের কথা জবাব দিলীপ ঘোষ দেবে না। যদি দম থাকে আসুক, খড়গপুরে দেখুক। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে টিএমসির লোকেরা রেলের জায়গা দখল করে বাড়িঘর করে নিচ্ছে, ব্যবসা করছে, কনস্ট্রাকশনের অফিস করেছে, বড় বড় ব্যানার লাগানো আছে। দিলীপ ঘোষ যে বাংলোতে আছে সেটা রেল কমিটির যে মেম্বার থাকে তার নামে অ্যালটেড। কমিটি নাই, কমিটি হলে আবার অ্যালটমেন্ট হবে। আমি সেখানে এমএলএ এমপি হিসাবে লোককে পরিষেবা দিয়েছি, এখনো তাই চলছে। বলছি তৃণমূলের তরফে আজকে নতুন করে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে জাজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলছে 12 শিক্ষকের র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে, 4000-এর বেশি কিছু ওয়েমার সিটের সমস্যা ছিল। বলছে যে উত্তরপ্রদেশের বাসিন্দার কাছ থেকে উদ্ধার করা হচ্ছে। ওএমআর সিট 4000 কি 40,000 প্রশ্ন নেই, সেটা নষ্ট করা হলো কেন? যদি ঠিকই থাকতো তথ্য রাখা উচিত ছিল। তার মানে ডাল মে কুছ কালা হয়, চুরি হয়েছে। আরও দুঃখের বিষয়, কোর্ট সেই লোকদের উপরে বিশ্বাস করছে যারা এই চুরিটা করেছে। যে একবার চুরি করেছে সে সৎভাবে কাজ করবে, ন্যায় করবে, এটা কি করে কল্পনা করা যায়? সেই জন্য সরকারের কোনো লোককে নয়, আমাদের মাননীয় প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি সাহেব যে সাজেশন দিয়েছেন, সেখানে যারা এই কেস নিয়ে লড়াই করেছেন দুই পক্ষের লোক, সরকারের প্রতিনিধিকে নিয়ে কমিটি হোক, যারা পুরো ব্যাপারটা তদন্ত করে কোর্টের নির্দেশকে কিভাবে পালন করা যায় সেটা দেখবেন। কারণ চেয়ারম্যান এসএসসির বলে দিয়েছেন আমাদের পক্ষে সম্ভব নয়। আর তাকে যে ফাঁসি দিয়েছেন মমতা ব্যানার্জি, হাত ধুয়ে নিয়েছেন তার থেকে, বলেছেন ওটা ইন্ডিপেন্ডেন্ট বডি। সেই জন্য কারো দায়িত্ব নেই। যেমন দোষী যারা পয়সা নিয়েছে, কিছু লোক পয়সা দিয়েছে, এই কেস লম্বা চলেছে। পশ্চিমবাংলার শিক্ষা বিভাগের ভবিষ্যৎ অন্ধকারে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারে। তাই বিশিষ্ট লোকেদের নিয়ে কমিটি হোক, যারা এর সমাধান করবেন। দাদা, এই যে 26,000-এর প্রায় 26,000 যে চাকরি চলে গেল, এর দায় কার? দায় সরকারের। আপনি ভাবতে পারেন কত দুঃসাহস থাকলে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া এবং সমস্ত প্রমাণ লোপাট করা যায়। উপর মহলের ইশারা না থাকলে কারো হিম্মত হয় না। কত ডেয়ার ডেভিল, কত দুঃসাহসী এটা করা যায়। তার মানে আমি আছি, তোরা কর, কেউ বলেছে তাই এটা হয়েছে। সেই জন্য এর থেকে কেউ বাইরে নয়। যেমন আরজি করে উনি ভাবলেন যে সুপারকে বাঁচিয়ে নিলাম, ওকে বাঁচিয়ে নিলাম, এবারে সেক্রেটারিও বাঁচবেন না, অন্য কেউ বাঁচবেন না, সবার অন্তর্জলি যাত্রা হবে, শেষে সরকারের অন্তর্জলি যাত্রা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যারা চাকরি হারিয়েছে সবই রামের ইচ্ছা। তাহলে দিলীপ বাবু রেলওয়ে কর্মীতে যে কোটারটা দখল করেছে ওটাই কি রামের ইচ্ছা? সব রামের ইচ্ছা। এই সরকারটাও যাবে 26, এটা রামের ইচ্ছা। যে ঘটনা ঘটছে আরজিকর থেকে আরম্ভ করে শিক্ষা বিভাগের দুর্নীতি, সব রামের ইচ্ছা। আমরা রামকে পুরো বিশ্বাস করি। যারা রামকে বিশ্বাস না করে এই হারামের মাল খাচ্ছে তাদের তো দুর্গতি আছে রামের ইচ্ছা।